আচ্ছা, পয়লা পার্বণ এবছর প্রথম আয়োজন, কেমন ফিল হচ্ছে এখানে এসে? একটা বিরাট বড় উদ্যান, সেখানে একদিকে আমি এই যখন আমরা রেকর্ড করছি কথা বলছি তখন ওখানে সাউন্ড চেক হচ্ছে, আমি বুঝতে পারছি। পাশে একটা ড্রয়িং কম্পিটিশন সবে শেষ হলো, প্রচুর মানুষ, প্রচুর ভিড়। পার্বণ বলতে যেটা বোঝায় সেটা আমরা বাঙালিরা খুব ভালো করতে পারি, 100 পাই। তো আমার মনে হয় সেরকমই একটা খুব উত্তেজনাপূর্ণ একটা অনুষ্ঠান হতে চলেছে। তো 3 দিন পর হবে, 3 দিনই আমার আশা থাকবে। এবং এটা এমন একটা জায়গায় হচ্ছে যেটার সঙ্গে মানে প্রত্যেক বছর বাঙালির একটা আবেগ জড়িয়ে থাকে, কারণ এই মাঠটাতে আমরা সেই বিখ্যাত দুর্গাপুজোটা দেখতে পাই। তো আমার মনে হয় যে স্থান মাহাত্ম্য বলে একটা জিনিস আছে, সেটা তো আছে, তার সঙ্গে সময়টাও পয়লা বৈশাখ, তো আমার মনে হয় জমে যাবে আর কি। মাইন্ডশাফট মিডিয়ার এই প্রচেষ্টাটাকে মানে প্রথমেই একটা খুব বড় করে সাধুবাদ জানাতে হয়, যে মানে এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের মেলা, শুধু মেলা বলে নয়, মানে এই ধরনের একটা উদ্যোগ, সেটা না আজকাল খুব একটা দেখা যায় না। খুবই যেগুলো দেখা যায় সেগুলোর মধ্যে না এই আন্তরিকতাটা নেই বলেই মনে হচ্ছে। কেননা ওরা যে কর্মকাণ্ডটা এখানে করতে চলেছে এবং যে সমস্ত প্রকল্প ওরা নিয়েছে এই 3 দিনের, সেগুলো দেখার পরে বা সেগুলো জানার পরে আমার একটা কথাই মনে হচ্ছে যে এই ধরনের উৎসব বোধহয় আমি দীর্ঘদিন দেখিনি। আমার দারুণ লাগছে, কারণ পয়লা বৈশাখের আগে এরকম একটা অনুষ্ঠানের আমার ভাবনাটাই খুব ভালো লেগেছে। আর নামটা খুব ইন্টারেস্টিং, পয়লা কিন্তু একলা নয়। মানে কয়েকটা ফিলিংস হচ্ছে, যেরকম হচ্ছে যে এক তো বাগবাজার সার্বজনীন দুর্গাপুজোর মাঠে আমরা এই মুহূর্তে উপস্থিত। দ্বিতীয়ত আমাদের নববর্ষ, সেটা একটা বিরাট ব্যাপার। কিন্তু আমি যখন এখানে এলাম, গাড়ি থেকে নামলাম এবং গাড়ি থেকে এসকর্ট করে আমাকে এই ভ্যান অব্দি নিয়ে আসা হলো, আমার একদম মনে হচ্ছিল যে আমি দুর্গাপুজোর বোধহয় পঞ্চমী বা চতুর্থীর দিনকে ঠাকুর দেখতে এসেছি। এত ভিড় এবং গোটা মাঠ লোকারণ্য। দ্বিতীয়ত হচ্ছে যেখানে গান বাজনা হচ্ছে, মেলা হচ্ছে, মানুষ প্রচুর এখানে মানে মেলায় ভিড় করে দেখতে এসেছেন। তো সব মিলিয়ে খুব জমজমাট লাগছে আমার। মানে আমার মনেই হচ্ছে না যে এটা, মানে আমি ঠিক ডিফারেন্সিয়েট করতে পারছি না যে দুর্গাপুজো না পয়লা বৈশাখ। আমি অনেক অভিনন্দনই জানাতে চাই, কারণ তারা বাঙালিয়ানার একটা প্রতিনিধিত্ব করছেন, বাংলা ভাষার উদযাপন করছেন, বাংলা সংস্কৃতির উদযাপন করছেন। ফলে যত এমন বেশি অনুষ্ঠান আয়োজিত হবে, তত আমাদের পরে যে সমস্ত ছেলেমেয়েরা বড় হচ্ছেন তারা আরও অবগত থাকবেন তাদের সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে। ফলে যারা আয়োজক, তাদের আমার তরফ থেকে অনেক অভিনন্দন জানাই। দারুণ ফিল হচ্ছে। আমি তো জানতামই না যে ওটা সার্বজনীন উৎসব, বিশেষ করে এপার বাংলা ওপার বাংলা বলো, বাঙালিদের কাছে পয়লা বৈশাখটা একটা বাঙালি বছরের প্রথম উৎসব এটা। তো সেই জায়গা থেকে অন্তত পশ্চিম বাংলায় এরকম একটা ইভেন্ট হচ্ছে যেখানে সমস্ত বাঙালিরা এসে নিজের মন খুলে আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে, ঘুরবে, অনুষ্ঠান শুনবে, ওপেন স্টেজ হয়েছে দেখলাম। তো দারুণ ব্যাপার। পয়লা বৈশাখ যে সত্যি উদযাপন করার মতো একটা বিষয়, শুধুমাত্র ইংরেজি নববর্ষ নয়, সেইটা জানার জন্য এবং একেবারে সেই স্বাদ চেখে দেখার জন্য এখানে চলে আসুন। একদম খুব মানে উল্লাস করুন, মানে উদ্দাম আনন্দ করুন। এর থেকে বলার কিছু নেই। মেলায় আসার মানেই তো তাই, সবাই মিলে একসাথে প্রচণ্ড একটা হইচই রই কাণ্ড হচ্ছে এখানে। আর এত সুন্দর ব্যবস্থা চারিদিকে, প্রচুর দেদার খাওয়া দাওয়া, দেদার আনন্দ, দেদার ফুর্তি, অসাধারণ সব অনুষ্ঠান। তো একসাথে এক জায়গায় এগুলো কোথায় পাবেন? এমন একটা জায়গায় এলাম যেখানে অনেক কিছু সম্মিলন আছে পয়লা বৈশাখকে ঘিরে। ফলে খুবই ভালো লাগছে, ছোটবেলার স্মৃতি একটু উস্কে নিয়ে ফিরছি। ভীষণ ভালো লাগছে। মানে আমরা প্রত্যেক বছর এই যে 1 জানুয়ারি ইংরেজি বছরটাকে যেভাবে আমরা সেলিব্রেট করি, সেভাবে তো বাংলা বছরটাকে এইভাবে তো সেলিব্রেট করি না। তো এটা ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় এটা আরো আগে হলে আরো ভালো হতো আর কি, মানে এতদিন কেন হয়নি। এবং সব থেকে বড় কথা, যেখানে স্টেজটা হয়েছে ওখানে মা দাঁড়ান, তো সেইটা একটা দারুণ বড় একটা বিষয়। মা যেখানে দাঁড়ান ওখানে দাঁড়িয়ে আমরা গান গাইবো, এটা একটা বিরাট পাওয়া। দেখি তো বেশ জমজমাটি মনে হলো। আর এই জমজমাটটা আমরাও খুব চাই আর কি, যেখানে অনুষ্ঠান করতে চাই। তো সেটা দেখে মানে হয় না, একটা ফার্স্ট ইমপ্রেশন যেটা হয় আর কি, সেটা খুব ভালো জমজমাট। আমাদের কিন্তু বাঁচাতে পারে একটা ভাষার গান, সাহিত্য, ছবি, থিয়েটার, সবকিছু। বাংলা ভাষাকে যদি যতটা ভালোবাসেন তার থেকে 1 ছটাক বেশি ভালোবাসেন, খুব একটা ক্ষতি হবে।